হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বেশ কয়েকটা সেন্সর নিয়ে আলোচনা করব। দেখো এখানে বেশ কয়েকটা সেন্সর আছে, তো আমি একটা করে একটা সেন্সর নিয়ে আলোচনা করছি। যেমন এইটা হচ্ছে একটা পিআইআর মানে স্পিড সেন্সর বা মোশন সেন্সর বলতে পারো, যাই বলতে পারো। এটা এর উপর হচ্ছে ক্যাপ, এই ক্যাপটা এখানটায় এরকম করে লাগানো ছিল, ব্যাস। তো মেনলি কাজ কি, ধরো এই সার্কিটটা এইভাবে আমি রেখে দিয়েছি, এইবার এর উপর আমি হাত দিয়ে মোশন করলাম বা নড়াচড়া করলাম, যাই কিছু করি না কেন, ব্যাস এ কী করবে, কিছু পরিমাণে সিগন্যাল পাঠাবে আমাকে, এবং তারপর সেই সিগন্যালটাকে দিয়ে আমি কিছু অপারেট করতে পারি। হতে পারে সেটা একটা এলইডি বাল্ব অপারেট করতে পারি, বা কোনো একটা বাজার অপারেট করতে পারি, কোনো একটা মোটর অপারেট করতে পারি, আমার ইচ্ছা খুশি। অর্থাৎ খুব ছোট্ট যে সিগন্যাল, সেই সিগন্যালটারে অনেক বড় করে অপারেট করতে পারি। তো আমি যদি ক্যাপটা খুলে দিই, দেখো এখানটায় কী দেওয়া আছে, এখানটা আছে ভিসিসি, এখানটা আছে গ্রাউন্ড আর আছে আউট। মেনলি এই সার্কিটটা কাজ করে 5 ভোল্টে। এখানটা আমি 5 ভোল্টের প্লাস দেবো, এখানটা মাইনাস দেবো, বাস দেওয়ার পরে কী হবে, এই উপর দিয়ে আমি কিছু একটা যদি আসে, সামান্য দেখা গেল আমি এই সার্কিটটা এখানটা লাগিয়ে দিলাম, সামনে দিয়ে কোনো একটা মানুষ হেঁটে গেল, তখন ও বুঝতে পারবে বা ডিটেক্ট করতে পারে। করার পরে কী করে, মাঝখানে যে পিন আছে এই যে এই পিন দিয়ে সে আউট করে ভোল্টেজটাকে, আউট করে কী করে ভোল্টেজটাকে পাঠিয়ে দেয়। তারপরে যে ছোট ভোল্টেজটা ছিল, সেই ছোট ভোল্টেজটাকে কী করে আমি বাড়াতে পারি। তারপরে সেখানটা আমি একটা হতে পারে রিলে ব্যবহার করতে পারি, সেই রিলে দিয়ে আমি বড় কিছু চালাতে পারি। 100 ওয়াটের বাল্ব হতে পারে, বা 10-10 ওয়াটের বাল্ব হতে পারে, এরকম করতে পারি এটাকে, ঠিক আছে। এখানে দুটো প্রিসেট দেওয়া থাকে, একটা হচ্ছে তোমার ডিস্টেন্স, মানে কত সেন্সিটিভ আমি এটাকে তৈরি করতে চাই, তার উপর নির্ভর করে এটাকে বাড়িয়ে কমিয়ে করতে পারি। আরেকটা হচ্ছে ডিলে কতক্ষণ থাকবে, অর্থাৎ আমি যদি এটাকে চালাই, অন করি, মানে কিছু একটা দেখলো একটা মানুষ, সাপোজ একটা মানুষ, আমি এটা সার্কিটটাকে লাগিয়ে রাখলাম কোনো একটা জায়গায়, এবার সেখানটা কোনো একটা মানুষকে দেখলো, দেখার পরে এটা জ্বললো, কত সময়ের জন্য জ্বলবে এইটাকে নির্দেশ করে। অর্থাৎ দুটো প্রিসেট এই কারণের জন্য ব্যবহার করা আছে। এবার হাই সেন্সিটিভ, লো সেন্সিটিভ, এই যে মাঝখানে ছোটো ছোটো দুখানা পিন আছে, এটাকে আপস মে শর্ট যদি করে দাও, তাহলে সেক্ষেত্রে এইটা আরও ভালো কাজ করে। এইখানে দুটো জায়গা আছে, এখানটায় এটাকে যদি আমি এলডিআর সেট করে দিই, এখানটায় লাইট ডিপেন্ডিং রেজিস্টর যেটাকে আমরা বলছি, সেটাকে যদি আমি এখানে লাগিয়ে দিই, তাহলে সেটা ওয়েদারের সাথে সাথে, অর্থাৎ দিনের আলোর সাথে সাথে চেঞ্জিং করে কমপ্লিটলি করতে পারে। চলো এখন এইটা যেটা বললাম এইটা বাদে এবার এইটা হচ্ছে আলোচনা করার বিষয়, সেটা হচ্ছে এইটা যেমন ডিসি আমার 5 ভোল্ট আলাদা করে প্রোভাইড করতে হচ্ছে কি, কিন্তু এইটাকে জন্য আলাদা করে কোনো 5 ভোল্ট প্রোভাইড করতে হচ্ছে না। মেনলি এটা কি না, একদম ডাইরেক্ট কারেন্টে কাজ করে। প্লাস এর পিছনে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে দিনের বেলায় এ কোনো রকম ডিটেক্ট করতে পারে না। এটা কি করে না, রাত্রেবেলায় শুধুমাত্র ডিটেক্ট করতে পারে। ও মাই গড, এই দেখো এই দেখো এই সেম এক রুম। তো এইখানটায় যে দুটো, এই যে বড় বড় আমরা দেখতে পাচ্ছি, এই যে তার, এই যে বড় বড় তার, এই দুটো যাবে কোথায়, এই দুটো যাবে হচ্ছে তোমার, হ্যাঁ এই যে বড় তার, এই দুটো আর হচ্ছে এই দুটো, এর কানেকশন একদম সিম্পল। সেটা কি না, এই দুটো যেটা, এই দুটোকে আমরা দেবো সরাসরি ডিসিতে, বা যাকে আমি অপারেট করতে চাই তাকে। এই জায়গায় হাইয়েস্ট আমি 100 ভোল্ট 100 ওয়াট পর্যন্ত কন্ট্রোল করতে পারি। আর এইটা হচ্ছে আমার এসিতে, সরাসরি এখানটায় এসি কারেন্ট দিয়ে দেবো আমি, অর্থাৎ আমার 220 লাইনের সঙ্গে যুক্ত করে দেবো। আর এইটা হচ্ছে আমি আউটপুট নেব, এটা কোনো একটা বাল্ব আমি এখানটা লাগিয়ে দিলাম, ব্যাস। এইবার হচ্ছে এই ক্যাপটাকে পরিয়ে এইটাকে আমি কোনো একটা জায়গায় লাগিয়ে রাখলাম। এবার কি হলো, যখনই এই সামনে দিয়ে কোনো মানুষ আসলো, তখন সিগন্যাল পাঠালো এই তারে, বাল্বটা জ্বলে উঠলো। কিংবা আমি কোনো একটা বাজার, যদি এসি কারেন্টের কোনো বাজার হয়, তাহলে সেক্ষেত্রে এই বাজারটা এখানটায় লাগাতে পারি, বাজারটা বেজে উঠবে। এর ফ্যাসিলিটি হচ্ছে যে এর থেকে এ দামে কম, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে এইটা এসি, সরাসরি এসি ভোল্টেজ কন্ট্রোল করতে পারে। বাট এটা হচ্ছে আবার আমার আলাদা করে 5 ভোল্ট দিতে হবে, এর মধ্যে কিছু ট্রানজিস্টর ব্যবহার করতে হবে, তারপর এখানটা রিলে ব্যবহার করতে হবে। আমি কেন এই ঝামেলার মধ্যে যেতে চাই, সেই কারণের জন্য আমার মনে হয় যে এটা সবচেয়ে বেটার, এটাকে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো আরেকটা সার্কিট দেখাই। এটা হচ্ছে তোমার এলডিআর দিয়ে করা, সেটা হচ্ছে দিনের আলো যদি থাকে তাহলে কোনো বাল্বটা জ্বলবে না, অর্থাৎ এর সঙ্গে যদি আমি কোনো বাল্ব কানেক্ট করি তাহলে এটা জ্বলবে না।
বাট রাত্রেবেলা যখন হবে তখন কি করবে, এই অটোমেটিক জ্বলে ওঠে, আবার দিনের আলো আসার সঙ্গে সঙ্গে অফ হয়ে যায়। আমরা এরকমভাবে ডিসি দিয়েও করতে পারি, বাট সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে আলাদা রকম সার্কিট তৈরি করে আমরা এটা করতে পারি, বাট সেক্ষেত্রে যে প্রবলেমটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে যদি আমরা এলইডি বাল্ব যেগুলো আছে সেই বাল্বগুলো যদি জ্বালাই, যেমন আমরা পাওয়ারফুল ট্রানজিস্টর দিয়ে আমি করেছিলাম, আমি সেই ভিডিওটা অবশ্য করিনি, তোমরা যদি চাও তাহলে সেটাকে আবার তোমাদের সামনে তৈরি করে দেখাতে পারি। বাট সেটা ক্ষেত্রে আমি নিজে প্রয়োগ করেছিলাম, প্রয়োগ করার পর দেখেছিলাম যে দিনের বেলায়ও হালকা রকমভাবে গ্লো করতে থাকে এলইডি বাল্বটা, তো সেই জন্য আমি ওটা বাদ দিয়েছি। এবার সেটার ক্ষেত্রে যদি আমি রিলে লাগাতাম তাহলে সবচেয়ে বেটার হতো। বাট এটার ক্ষেত্রে কী হয়েছে, খুব ছোট্ট একটা সার্কিটের মধ্যে দিয়ে তৈরি করে ওরা কমপ্লিট করে দিয়েছে, দিয়ে এইটা তৈরি করেছে। এবার এটাকে এরকম করে মাউন্টিং করা যেতে পারে, এরকম করে ঝুলিয়ে রাখলাম, বাস এখানে জল পড়ার কোনো সম্ভাবনা নেই। আর এ খুব সেন্সিটিভ 555 টাইমার আইসি দিয়ে করা আছে, মধ্যে রিলে দেওয়া আছে। এবার কানেকশান দেখো, এখানটা হচ্ছে রেড হচ্ছে লোডের তার, এটা লোড, আর হচ্ছে হোয়াইট যেটা সাদা এটা হচ্ছে তোমার নিউট্রাল তার, আর হচ্ছে ব্ল্যাক যেটা এটা হচ্ছে আমার লাইন ফেজ। তাহলে এইটা আমি ফেজ দেবো আর এইটাকে আমি নিউট্রাল দেবো। দেওয়ার পর এইটা একটা বাল্বে এই তারের সঙ্গে আরেকটা এই তারের সঙ্গে যদি যুক্ত করে দিই তাহলে ব্যাস ওটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আশা করা যায় আজকে তিনটে যে মডিউল বা যে সেন্সার নিয়ে আলোচনা করলাম, তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর কী ধরনের ভিডিও চাই অবশ্যই আমাকে জানাও। আমি নেক্সট ভিডিও এই ধরনের ভিডিও নিয়েই আসবো। চ্যানেলটা টেক ডাউন হয়ে গেছে, তোমরা চেষ্টা করো এটাকে আবার সেই আগের অবস্থায় ফিরিয়ে যেতে, এবং যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থাকো, গুড বাই।